কি গপ্প সপ্প কি করতেছ না? না খাম নাই, এত কাম হতাছি তোমরা লগে গপ্প সপ্প কি আলাপ সালাপ করতেছ, দর্শকরা শুনাইতেছি। রোদ রোদ তো এমনিতেই গরম, রোদ উঠলে তো আরোই গরম, আরো গরম শুরু। ও আজকে তো আমাদের বাড়িতে গুরুদেব আসবে। আজকে রাতে বিশেষ করে আমরা গরুই হবে। আস্তে আস্তে একদম 4টা বাজবো। এক গাপা গুছাইলে কয়ে দিবা। আজকে আমরা করো ভক্ত লাগে না না এই সেবাটা খার করতে লাগে হ্যাঁ জানে এরপরে বাইজ যে দর্শক কত রাত্রে জাল পাচ্ছিলাম, তারপর দেখেন এই মাছগুলো লাগছে। তো এগুলো কমই মাছ। তো আমরা 3জন পরিবারের সদস্য, আমরা 3জন, তো 3জনে হয়ে যাবে এক বেলা না হলেও। তো মাছ, এই মাছগুলো তো দেশি মাছ, সচরাচর পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। কিন্তু এখন মারলাম ইলি, টাটকা মাছ কিন্তু। দর্শক বন্ধুরা, এই যে নৌকাটা দেখতে পাইতেছ, এটা আপনার যাই বলল মধ্যনগর। এই নৌকাটা দিয়ে আমরা ধান নিই। আমরা আগে টাকা আনছিলাম, ওই টাকা দিতে হবে কমই, 10,000 টাকা আনছিলাম। ক্ষেত কাটার সময় একটু শর্ট পড়ছিল টাকার, তখন নিয়েছিলাম আর কি, তাদের কাছ থেকে নিয়ে দেবো। তবে ধান বিক্রি করবো সবগুলো আরও পরে, এখনও ধানের দর নাই। এদিকে এই নৌকা করেই যাইব কিছু ধান, শুধু ধানের টাকাটা পরে বাকি ধানগুলো দিব। আর এদিকে অনেকে কাকারাও ধান নিব মধ্যনগর বাজারে। আর আমিও ভাবলাম যে আমিও নিয়ে যাই মধ্যনগর আর কি। মিতালি ধান এত বেশি লাগতে গেলে গিয়া ধান তো বস্তা একদম ভর্তি, সিরা বিরা বস্তা। তোমারও নেও না ধান? শেষ বাইশ ধানের তো দামই নেই। ভিডিও তো করতে আছি। নিচে ধান রাখাতে কি করছে, ভাগ্যিস টিন ছিল, টিন না থাকলে। এইখানে যে গর্তটা দেখতে পাইতেছেন, এটা আছে এইখানে নিচে আপনার ধান ছিল, আর উপরে টিন দেওয়া ছিল। যদি টিন না থাকতো দেখ কি অবস্থা হইতো, বুঝতেই পারতেছেন। আর এখানে আর একটা ডুল আদায় করা হইতেছে, নিচের টিন দেওয়া আছে। তো গ্রাম এলাকাত এভাবে ধান রাখলে একটা সমস্যা হয়, ইঁদুরে আক্রমণ করে। আর এখানে বস্তাগুলো প্যাক করা হইতেছে, এই প্যাক করে মধ্যনগর যাইব। মানে মধ্যনগর আমাদের ধান দেওয়ার একটা স্থান, যা ধান বিক্রির বাজার। এখন বাজার কম, মিতালি আছে 1330 টাকা। আর গত বছর এই সময়েই 1500 টাকা ছিল। কিন্তু এবার ধানের বাজার অনেক কম, কৃষক হতাশ এই ধান করে। এখন আর আগের মতো কৃষকরা আশানুরূপ দাম পাচ্ছেন না।
তো দর্শক, এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।